কোয়াব নিয়ে আর খোয়াব নয়, এবার হবে সংস্কার। সমালোচনায় জর্জরিত হয়েও নিশ্চুপ ক্রিকেটারদের সুবিধা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গঠিত হলেও প্রতিষ্ঠা লগ্ন থেকেই যেন নাম সর্বস্ব। বিগত বছরগুলোতে কোয়াব কর্তাদের সাথে ক্রিকেটারদের দূরত্ব আড়ালে থাকলেও ২০১৯ সালের ক্রিকেটার্স ধর্মঘটে প্রকাশ্যে আসে চাপা অসন্তোষ। এরপরেও সংগঠনটির নেতৃত্বে আসেনি কোনো পরিবর্তন। তবে ১১ বছর পর নাইমুর দুর্জয়রা সরে দাঁড়ালে নতুন রূপে আসতে যাচ্ছে কোয়াব, যেখানে প্রতিনিধিত্ব থাকবে বর্তমান ক্রিকেটারদের। এর আগে কখনো এভাবে কোয়াবের সাথে কোনো প্লেয়ার, বিশেষ করে কারেন্ট প্লেয়ার, কখনো ইনভলভ ছিল না। কারণ আমরা ফিল করতাম যে যারা এর আগে দায়িত্বে ছিল তারা আমাদের জন্য কাজ করবে, এই আশায় কিন্তু আমরা লাস্ট 15 বছর বা 20 বছর বা 30 বছর আমরা কিন্তু তাদের অপেক্ষায় কাটিয়ে দিয়েছি, বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি। তো আমরা সাফার করার পরে আমরা এখন রিসেন্ট এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিম থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ইভেন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাও কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আমরা প্রত্যেকটা সেক্টর থেকে চেষ্টা করেছি সবাইকে আনার, সবার সমস্যাটা শোনার, এবং আমাদের কোনো একজন পার্সোনাল ব্যক্তির কারণে ক্রিকেট থেমে থাকতে পারে না। আমরা চাই যে ক্রিকেট যেহেতু আমাদের, ক্রিকেট সামনের দিকে না এগোলে দায়বদ্ধতাও আমাদের। কোয়াবের আসন্ন নির্বাচন ৪ সেপ্টেম্বর। গঠন হয়েছে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি। নাইমুর দুর্জয়রা একই সাথে বিসিবি ও কোয়াব দুই কুল রক্ষা করে চললেও আগামীতে সেই সুযোগ থাকবে না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা কোনো ক্রিকেট বোর্ড ডাইরেক্টর এখানে ইলেকশন করতে পারবে না। হ্যাঁ, এবং এমপ্লয়ীদের কথাও আছে। সো দুটো এরিয়াতে আমরা কভার করেছি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা ইনশাআল্লাহ কভার্ড হবে, এবং আমরা আশা করি উত্তর এটার অবস্থা আরও বেটার হবে। সবচেয়ে বড় প্রবলেম কি, আমাদের কোনো ঠিকানা ছিল না, আমাদের এখন একটা ঠিকানা হয়েছে, নাম্বার 1। সেকেন্ড থিং হচ্ছে আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে অগ্রসর হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। তা আমাদের অগ্রসর হতে দেন, এবং আমরা এখানে কনস্টিটিউশনের ভিতরে 3টা এরিয়া রেখেছি। একটা হচ্ছে কারেন্ট প্লেয়ারদের জন্য, একটা রেখেছি যারা রিসেন্টলি রিটায়ার্ড হবে তাদের জন্য, এবং যারা অনেক বছর আগে রিটায়ার করে গেছে, যারা ধর রিটায়ারমেন্টে চলে গেছে, ফুল রিটায়ারমেন্ট, তাদের জন্য। স্থায়ী সদস্যদের যে কেউ নির্বাচন করতে পারবেন, তবে নির্বাচনে ক্রিকেটারদের মনোনীত প্রার্থী কে হবেন সেটা নিয়ে ধোঁয়াশা থাকলোই। এবং আমাদের নেতৃত্ব দিবে কে, বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে, এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে যাচ্ছি, যেহেতু আমরা ফেস করতেছি প্রবলেমগুলো। তো এই জন্যেই আমাদের বর্তমান প্লেয়ারদের ইনভলভ হওয়া। ইলেকশন ওপেন আছে, এখানে যে কেউ দাঁড়াতে পারবে। তো ভোটাধিকার আমার আছে, আমি যাকে মনে করব যে আমাদের জন্য পারফেক্ট, আমরা তাকেই সিলেক্ট করব। চূড়ান্তভাবে প্রার্থীর নাম না বললেও ক্রিকেট পাড়ায় গুঞ্জন, সম্ভাব্য সেই নামটা হতে পারে তামিম ইকবাল। এদিকে স্বস্তির খবর, ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় বিসিবিতে ঠিকানা পেতে যাচ্ছে কোয়াব। এসবিএনসিতে আমরা একটা অ্যাড্রেস পেয়েছি ফর কোয়াব। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।